কোন যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর গোলাম, এইদিকে ইয়ামেন একমাত্র ছেলে যায়েদকে হারাইয়া মা পাগল, বাবা পাগল, রাস্তায় রাস্তায় মা ঘুরে আমার যায়েদ, আমার যায়েদ, আমার যায়েদ। যেই মার সন্তান হারানো যায় ওই মা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। যেই বাবার সন্তান হারানো যায় ওই বাবা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। মারা যাওয়া এত কষ্টের নয়, হারায় যাওয়া যত কষ্টের। প্রতিটা মুহূর্তে মুহূর্তে মার ইয়াদ হয় আমার বাচ্চাটা এখন জানি কোথায় আছে গো, কোথায় কি খাইতেছে, কার হাতে জানি আছে, আরামে আছে না কষ্টে আছে। এই চিন্তায় মা পাগল হয়ে যায়, পাগল বাবা পাগল হয়ে যায়। ইয়ামেনের মানুষও জানে যায়েদের মা পাগল। ইয়ামেন থেকে কিছু মানুষ মক্কায় আসলো। আল্লাহ নবীর কাছে যায়েদকে তারা দেখলো, হারাইছিল 10 বছর বয়সে, এখন তো যায়েদের বয়স হয়ে গেল 16-17 বছর। যদিও শুধু 16 বছর, 10 বছর, 8 বছর, 9 বছর গ্যাপ হলো, তবু চেহারার সাথে কিছু মিল আসেনি না? ইয়ামেনের মানুষগুলি তারা আল্লাহ নবীর কাছে যায়েদকে দেখলো, যায়েদকে দেখা তারা মানুষকে জিজ্ঞেস করলো এই বাচ্চাটার নাম কি? বলে যায়েদ। কও কি এই বাচ্চাটা কার কি হয়? কয় মুহাম্মাদের পালক, মুহাম্মাদের গোলাম। ওই সময় পর্যন্ত যায়েদ ইবনে হারেসা আমার নবীর গোলাম, মুহাম্মাদের গোলাম। কেমনে কি? কয় এমনে এমনে। ইয়ামেনের মানুষগুলি তারা নিশ্চিত হয়ে গেল এই সেই যায়েদ, যেই যায়েদ হারানোর কারণে তার মা পাগল, বাবা পাগল। মানুষগুলি ইয়ামেন চলে গেল, যাইয়েই যায়েদের বাবাকে ডাক দেয়া কয়, ও যায়েদের বাবা, আর কান্না করো না, তোমাদের যায়েদের সংবাদ আর পেয়ে গেছি, সন্ধান আমরা পেয়ে গেছি। কোথায়? কয় মক্কায় মুহাম্মাদের কাছে। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম, যাও তুমি মক্কায় যাও। মুহাম্মদ অনেক ভালো মনের একজন মানুষ, উদার দিলের একজন মানুষ। পয়সা লাগবে না, জোর জবরদস্তি করা লাগবে না। তার কাছে যায় যদি বলো আমাদের সন্তান, তাহলে আমাদের মনে হয় মুহাম্মদ তোমাদের কাছে তোমাদের সন্তান ফিরাইয়া দিবে, কারণ তিনি অনেক উদার দিলের একজন মানুষ, অনেক মহান একজন মানুষ। এই কথা বলা মাত্রই যায়েদের বাবা অনেকগুলি টাকা পয়সা স্বর্ণ মুদ্রা লইয়া যায়েদের চাচাকে সাথে লইয়া, তারা দুই ভাই, যায়েদের চাচা আর যায়েদের বাবা, দুইজন মক্কায় চলে আসলেন। আল্লাহর নবীর কাছে সাক্ষাৎ করে তারা বলতেছেন, নবী গো, আমরা ইয়ামেন থেকে এসেছি, আমাদের বাড়ি হলো ইয়ামেন। কেন এসেছেন? বলে শুনেছি আপনার কাছে একটা বালক আছে, নাম যায়েদ। আল্লাহ নবী বলে, হ, ছিল বালক, এখন তো যুবক। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ নবী বলে, কি হয়েছে আমার যায়েদ, কি হয়েছে? যায়েদের আব্বা বলতেছে, নবী গো, এই যায়েদ হলো আমার ছেলে, আমার পুত্র, একমাত্র সন্তান। 10 বছর বয়সে আমার যায়েদ ডাকাতের হাতে অপহরণ হয়েছিল। অপহরণকারীরা তারে অপহরণ করে নিয়ে গেছিল। এরপরে থেকে তার মা পাগল, আমিও আধা পাগলের মতো। আমাদের ঘুম নাই, খাওয়া নাই, মা এখনো সুস্থ না, এখনো তার মা যায়েদ যায়েদ হয়ে কান্দে। ওগো নবীজি, যা লাগে আমরা তা দিব। অনেকগুলি স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি, এগুলি আপনি রাখেন, লাগলে আরো দেব। তবু আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরাইয়া দেন, মাকে বাঁচার সুযোগ দেন। আল্লাহর নবী, দরদি নবী, মায়ার নবী, যেই নবী জন্মের আগে বাবা হারাইলেন, শিশু বয়সে মা হারাইলেন, ওই নবী মা বাবার কথা শুনলে কতটা নরম হয়। আল্লাহ নবী নরম হয়ে গেল। নবী বলেন, বাবা, টাকা লাগবে না, স্বর্ণ মুদ্রা লাগবে না, আমি নবী বাবা পাই না। জন্মের পর থেকে কোনোদিন বাবা ডাক আমি নবী দিতে পারি না। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি মুহাম্মদ জানি না। একটু বুঝ হওয়ার পরে মা হারাইলাম। যায়েদ
যেহেতু আপনাদের সন্তান বলতেছেন আমি বিন্দু পরিমাণ বাধা দিব না, আটকাবো না, রাখবো না, আমি জায়েদকে আপনাদের কাছে দিয়ে দিব, কোনো টাকা পয়সা লাগবে না। তবে আমার জায়েদকে একটু জিগাইতে হবে জায়েদ আপনাদেরকে চিনে কি না। আল্লাহ নবী ডাক দিলেন, পাশের রুমেই ছিলেন জায়েদ, নবী ডাক দিলেন বাবা জায়েদ, জায়েদ ইবনে হারেসা। আল্লাহ নবীর ডাক শোনা মাত্রই ঘরের ভিতরে ঢুকে তিনি তাকায় দেখেন পাশেই দাঁড়ায় আছেন, নবীর পাশেই বসা আছেন দুইজন মানুষ। একজনের চেহারার দিকে তাকায় তিনি জায়েদ চিনে ফেলেছেন, ইনি আমার 10 বছর আগে হারানো বাবা, ইনি আমার চাচা। জায়েদ চিনে ফেলেছেন, বাবাকে চিনে ফেলেছেন, চাচাকে চিনে ফেলেছেন। আল্লাহ নবী রহমতের নবী বলেন জায়েদ তুমি কি ওদেরকে চিনছ? জায়েদ কয় নবী গো আমি চিনে ফেলেছি, ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। আল্লাহ নবী বলে জায়েদ তুমি যে হারায় গেছিলা, তোমাকে ডাকাতের দল অপহরণ করে নিয়ে এসেছে, কোনদিন আমি নবীর কাছে তুমি তো বলো নাই রে জায়েদ। জায়েদ বলে নবী গো কেমন করে বলবো? কেন আমি বলবো? কারণ মায়ের আদর, বাবার আদর, সমস্ত আদর আমি আপনার কাছে পাইছি। মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা, মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা, মা বাবার অভাব তো আমি টের পাই নাই। আল্লাহ নবী রহমতের নবী কই জায়েদ এমন কথা বলে না, বাবা বাবা তো বাবাই, মা তো মা, তোমার মা পাগল হয়ে আছে, শুধু জায়েদ জায়েদ করে বাবা চলে যাও, বাবার সাথে মায়ের কাছে চলে যাও, বাপ মার কাছে চলে যাও, তারা নিতে আসছে, আমি খুশি মনে তোমাকে বিদায় দিলাম। যেই মাত্র নবী এই কথা বলছেন জায়েদ তো মাথা নিচের দিকে দিয়ে কান্না শুরু করছে, কথা বলে না, নড়ে না, চড়ে না। আল্লাহর নবী বুঝতে পেরে নবী আবার বলতেছেন জায়েদ তুমি যদি তোমার আব্বা আম্মার সাথে যেতে চাও আমি নবী বাধা দেব না, তুমি চলে যেতে পারো, বিনিময়ে আমি কিছুই নিব না। আর যদি আমি নবীর সাথে তুমি থাকতে চাও আমি তোমাকে আমার বুকে আগলায়া রাখবো। আল্লাহু আকবার জোরে কর। আর যদি তুমি আমি নবীর সাথে থাকতে চাও আমি তোমাকে আমার বুকে আগলায়া রাখবো। যেই মাত্র নবী দুটোটা অপশন দিয়া দিছেন এমনি জায়েদ মাথাটা উপরের দিকে উঠাইয়া চোখের পানিটা মুইসা কয় নবী গো, ওগো মায়ার নবী আমি সিদ্ধান্ত নিয়েছি হারানো বাপ মা পাইও আমি বাপ মার কাছে যাইতে রাজি না, আমি সারা জীবন আমার মায়ার নবীর কদমে থাকতে চাই। কেমন দরদি নবী ছিলেন আমার, কেমন দরদি নবী, বাপ মা পাইও সন্তান বাপ মার কাছে যাইতে চায় না, নবীর কাছে থাকতে চায়। আল্লাহু আকবার জোরে কর। কাউনাইনে মুখতারে খোদা तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। अल्लाहु अकबर जोरे बोली अल्लाहु अकबर। एक ज़बान खुले जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ نقيم في دين الله لا إله إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله لا نخاف أمريكا ولا نخاف روسيا بل نخاف إلا الله لا إله 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 إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র যায়েদ ইবনে হারেসা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার মনকে জিজ্ঞেস করেছি, আমার মন বলে বাকি জীবন নবীর সাথেই থাকতে চাই। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী বসা ছিলেন, নবী দাঁড়ায় গেলেন। যায়েদের বাবা দৌড় দিয়া যায়েদকে বুকে জড়ায় কয় বাবা কি সিদ্ধান্ত তুমি দিলা রে বাবা? একবারও কি মার কথা ইয়াদ হলো না, একবারও কি বাবার কথা ইয়াদ হলো না? যায়েদ বলতেছে বাবা, ও বাবা তুমি কি চাও না গো বাবা? তোমার সন্তান আরামে থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। সকল পৃথিবীর বাপ মা চায় সন্তান সুখে থাকুক, আরামে থাকুক। ও বাবা তুমি বিশ্বাস করো, বাপ মার কাছে থাকলেও আমি এত আরাম এত সুখ পাবো না যতটা সুখ আমি মায়ার নবীর কাছে থাকলে পাবো। এই কথা বলা মাত্রই যায়েদের বাবা যায়েদকে বুকে জড়ায় ধরে কপালে চুমু খায় আর বলে বাবা তাহলে আমার বুঝ হয়ে গেছে রে বাবা, কতটা আরামে তুমি নবীর কাছে ছিলা। ঠিক আছে আমি যাই তোমার মাকে বলবো, আর মাঝে মাঝে আমরা বাপ মা নবীর দরবারে আইসা তোমাকে দেখে যাব, আর আমরা নিজেরা খুশি মনে নবীর কাছে তোমাকে রেখে গেলাম। আমরা মা আমরা বাবা মাঝে মাঝে আইসা তোমারে দেখবো, তুমি নবীর কাছে থাকো। সেই যায়েদ আল্লাহর নবী উইঠেই বুকে লইয়া নবী বুকের মধ্যে জড়ায় ধরে একটা দৌড় দিয়া নবী ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে এক দৌড়ে সাফা পাহাড়ের উপরে গিয়ে উঠলেন। সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবী এলান করেন, এ মক্কার মানুষেরা শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ মুহাম্মদের গোলাম, আজ তোমরা জেনে রাখো যেই যায়েদ তার মা পাইলো বাবা পাইলো, হারানো বাপ মা খুঁজে পাওয়ার পরও বাপ মার কাছে যাইতে চাইলো না, নবীর কাছেই থাকার সিদ্ধান্ত দিল। আজ থেকে ওই যায়েদ আর মুহাম্মদের গোলাম নয়, আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের পালক পুত্র। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত মায়া করতেন মায়ার নবী, এত আদর করতেন, যখনই মায়ার নবী ঘরের ভিতর থেকে আওয়াজ পাইতেন, বাহিরে যায়েদের আওয়াজ শোনা যায়, সাথে সাথে মায়ার নবী তিনি ঘর থেকে এমন ভাবে তিনি ঘর থেকে বের হতেন, আম্মাজান বলেন নবী কোন হালতে আছেন এটাও খেয়াল করতেন না। যায়েদের আওয়াজ পাইলে নবী যদি গায়ে কিছু নাও থাকতো, শরীরটার মধ্যে একটা চাদর থাকতো, এই অবস্থায় নবী ঘর থেকে যায়েদ কইয়া দৌড় দিয়া বের হয়ে যাইতেন।
আম্মা জান বলতেছেন নবী যায়েদ ইবনে হারেসার এত মায়া করতেন, খালি আওয়াজটা পাইছেন আমার যায়েদ আইছে এই কথা কইয়া নবী আমাদের কাছ থেকে এইভাবে দৌড় দিতেন, কোন হালতে আছেন এটারও খেয়াল থাকতো না। সেই কলিজার টুকরা সন্তানটারে মায়ার নবী মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি বানাইছেন। এবং জানেন এই যুদ্ধে যায়েদ জীবিত ফিরবে না, যায়েদ শহীদ হয়ে যাবে। আমাদের সিলেট অঞ্চলে একটা মানুষ, ভাইয়েরা বন্ধুরা, একটা বাজার, বলবো না সে বাজারের নাম। এই বাজারে একজন প্রসিদ্ধ এমন সুদখোর ছিল, সুদের ব্যবসা করত। মৃত্যুর আগে তার পেটটা এত বড় হয়ে যায়, তখন তারে নিয়ে যাওয়া হয় সিলেট শহরে। তখনকার সময় সিলেটের প্রসিদ্ধ ডাক্তার ছিলেন ডাক্তার খালিক, ডাক্তার আব্দুল খালিক তার নাম, নিরাময় পলিক্লিনিকের মালিক। তার কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার সাহেব তার বিষ্ণের ভিতরে ঢুকায় চেক করেন। চেক কইরা ডাক্তার দৌড় দিয়া কয়, কারা কারা তোমরা এসেছো গো, তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে তারে নিয়ে বের হও, কারণ আমার মেশিনে তার পেটের ভিতরে এমন এক সাপ ধরা পড়েছে, এমন বিষাক্ত সাপ আমি জীবনে কোথাও দেখি না। আমার নবী বলেছেন জাহান্নামে তার পেটের ভিতরে সাপ। আল্লাহ বাস্তবে দুনিয়াতে দেখায় দিলেন, মৃত্যুর আগেই তার পেটের ভিতরে এক সাপ, বিষাক্ত সাপ। ডাক্তার সাহেব কই, তাড়াতাড়ি আমার কাছ থেকে বের হও, এমন সাপ বের করা আমার পক্ষে সম্ভব নয়। ভারতের মাদ্রাজ নিয়ে যাওয়া হলো। মাদ্রাজের ডাক্তাররাও বলতেছে আমাদের মিশনও সাপ ধরা পড়ছে, এই সাপ বের করা আমাদের পক্ষে সম্ভব নয়, তাড়াতাড়ি করে তোমরা বাংলাদেশে ফেরত যাও। এই মানুষটা পেটের মধ্যে এই সাপ লইয়াই মরল। এই অবস্থায় তার কবরে রাখা হলো। ওতে ভাইরে, কার জন্য তুমি কি করতেছো রে আল্লাহর গোলাম, কার জন্য তুমি কি করতেছ? হারাম টাকা করে ঢুকাইয়া নিজের পেটের মধ্যে সাপ লইয়া কবরে যাইতেছ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোর মা সেদিন তোরে চিনবে না, তোর বাবা সেদিন তোরে চিনবে না, আদরের স্ত্রীটা সেদিন স্বামীকে চিনবে না, কলিজার টুকরা সন্তানও সেদিন বাবার পরিচয় দিবে না। তাহলে কার জন্য তুমি কি করতেছ? হারাম টাকা করে ঢুকাইয়া ছোট ভাই ডাক দেয়া কয়, ভাইয়া দুহাই দুহাই, ভাইয়া তুমি সুদের ব্যবসা ছেড়ে দাও। আমারে মাদ্রাসায় পড়াইতেছো, আবার তুমি সুদের ব্যবসা করো। কেউ তোমার পক্ষে আসবে না, কেউ তোমার বিপদে পাশে দাঁড়াবে না। বড় ভাই কয়, তুই পণ্ডিতি করিস না, মাদ্রাসা খালি গেছো, আরো কিছু পড়ো। ছোট ভাই কয়, ভাইয়া বিপদে পড়লে আব্বা তোমার পাশে আসবে না, আম্মা পাশে আসবে না, ভাবি পাশে আসবে না, ভাতিজা পাশে আসবে না, আমি তো নাওই, আমি তো কস কি তুই রক্ত পানি কইরা আমি সবাই খাওয়াইতেছি, পালতেছি, বিপদে পড়লে কেউ আসবে না। কয় না, একটু পরীক্ষা করে দেখবানি দুনিয়াতে। কয় কেমনি পরীক্ষা করবি? ছোট ভাই কয়, তুমি মরা মানুষের ভান ধরে পড়া দিও, এরপরে শুধু কানটা তুমি সজাগ রাখো আর শুধু শুনবা কে কি কয়। বড় ভাই বট গাছের তলে গিয়ে সে মরা মানুষের বান্দরে পড়ে গেছে। ছোট ভাই বড় ভাইকে মরা মানুষের লাশ বানাইয়া বাড়িতে আইনা হাজির, কান্না করে আর কয়, আব্বা ভাইয়া তো মারা গেছে, ভাইয়া তো মারা গেছে। বাপেও কান্দে, মায়েও কান্দে, ভাবিও কান্দে, বাতিজাও কান্দে, সবাই কান্নাকাটি রোল পড়ে গেছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যায়, কয় ভাইয়া এখন সজাগ আছো নি? কয় সজাগ তো আছি, তুই খালি খেয়াল রাখবি কেউ যেন গরম পানি না ডালে। কয় না, সমস্যা নেই, আমি আছি, টেনশন করো না, কানটা খালি সজাগ রাখো, শুনো কে কি কয়। আব্বা জিন হুজুরের কাছে আমাকে একটু যাওয়ার সুযোগ দেন, আমি হুজুরের কাছে একটু চাই। আমার মন বলে ভাইয়ার দম হয়তো আটকে আছে, এটা হয়তো
হয়তো কোনো জিন্নাতের কারসাজি, কারণ বট গাছের তলে ঘটনা ঘটছে, আমার একটু হুজুরের কাছে যাইতে দেন। বাপে কয় বাবা দৌড়তে দৌড়তে দৌড় দেওয়া গেছে জিন হুজুরের কাছে। কে জিন হুজুর? এতে নিজেই তো জিন। সব কাহিনী তো হেই ঘটাইছে। দৌড়ে আসছে, কয় আব্বা জিন হুজুরে আমার একটা ফু শিখাইয়া দিছে। ফুর মধ্যে অ্যাকশন আসেনি না নাই? হ্যাঁ জোরে মাতো কা। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি এক নাস্তিক এক হুজুর, মানুষে আর কত ধোঁকা দিবে? কিছে কই যে মানুষ হুজুর একটা ফু দেন, আর আপনি একটা ফু মাইরা দিলেন, একটা বাতাস দিলেন, এই বাতাস দিয়ে কি হইল? মানুষ আর কত এমন ধোঁকা দিবে হুজুর? আল্লাহর ওয়ালি কয় তুমি ফুতে কি হয় বুঝো না। কয় ফুতে কি হইব? এটা একটা বাতাস, এটা হইব কি আবার? ট্যাবলেটও না, ইনজেকশনও না। তো আল্লাহর ওয়ালি কয় বাতাসে কি হয় তুমি বুঝো না? কয় না বুঝি না। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি কয় তুমি বুঝবা কেমনে? তুমি তো জারর সন্তান, তোমার বাপের ঠিক নাই। গালিটা কঠিন হয়ে গেছে না? এর সাথে সাথে চেহারা লাল হয়ে গেছে, বডিতে ফুলে গেছে, হুজুরকে ধরে ফেলবে। মৌলবী আমার এত বড় কথা কইছে। মানুষজন দৌড়ায় আইসা ধরছে, কিরে কি হয়েছে? কয় হুজুরে জিগাও না কি হয়েছে। আমার কি কইছে শুনছে? হুজুর কি কইছেন? না কিছু কই নাই তো, আমি বলছি শুধু জারর সন্তান, আর বাপের ঠিক নাই। মানুষে কয় হুজুর একটু বেশি হয়ে গেছে। হুজুর আমি বেশি বোঝানোর জন্য কই নাই, আমি তার মূলত একটা জবাব দিছি। জবাব সে বাতাসে কি হয় বুঝে না, এটা বোঝানোর জন্য একটা বাতাস ছাড়ছি। বুঝছেন কথা? বাতাসে কি হয় সে বুঝে না, এজন্য তার একটা বাতাস ছাড়ছি। আমি কি তার মারছি? এই তোমার হুজুরে মারছে? কয় না। দেখেন আমি মারিও নাই, হাতও তুলি নাই, তার চেহারা লাল হয়ে গেছে, বডি ফুলে গেছে। কি করলাম? একটা বাতাস ছাড়লাম, তাও কি নাপাক বাতাস। একটা নাপাক গালির বাতাসে যদি তার চেহারা লাল বানায় দেয়, বডি ফুলাইয়া দেয়, বডিতে যদি এমন আসর করে একটা নাপাক বাতাসে, আল্লাহর কালাম পাক পাক কালাম পইরা বাতাস দিলে যে অ্যাকশন হয় এটা বুঝাই না। কি বুঝলেন? পণ্ডিতি সব জায়গায় না, যার যার সাবজেক্টে পণ্ডিতি করি, ঠিক কিনা জোরে ক। সাবজেক্টের বাইরে আইসো না, সাবজেক্টের বাইরে আইসা লাভ নাই। আমাদের সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি, সিলেটি মানুষ এখানে আসেননি? একজন পাইছি, দুইজন মাশাআল্লাহ আছে, বেশ কতজনই আছে। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি। ইনি শনি মঙ্গলবারে ফু দিতেন। ফু মানুষের বোতল নিয়ে। অসুবিধা হইতেছে আপনাদের? বয়ান চলবে ইনশাল্লাহ? আমার তো সব বয়ান সামনেই রয়ে গেছে, আপনাদের আগ্রহ দেখে এখন ডাইনে বামা যাওয়া শুরু করছি। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি শনি মঙ্গলবারে ফু দিতেন। শনি মঙ্গলবারে হাজার হাজার মানুষ, গতকাল মাহফিল গেছে গর্ব মাদ্রাসার মাহফিল, হাজার হাজার মানুষ জমা হইত। এমন এতগুলা মানুষের বোতলে হুজুরে ফু দিলেও তো একদিন লাগবে। এজন্য হুজুরের মাদ্রাসার সামনে বিশাল বড় এক পুকুর আছিল, পুকুর। এই পুকুরের মাঝে ফু দিয়ে হুজুর চলে যেতেন আর বলতেন পুকুরের পানি নাও। এই বিশাল বড় পুকুরের মধ্যে ফু দিয়া চলে যেতেন, আর মানুষ পুকুর থেকে বোতল বইরা পানি নিত, এই পানিতে কাজ হয়ে যেত। আল্লাহর কালামে আসর আসেনি না নাই? এক লোক লন্ডন থেকে আসছে, হুজুরের বহুত বড় ভক্ত। আয়া কয় হুজুর আমি বড় আশা করে আসছি, হুজুর আপনার কাছ থেকে আমি এক বোতল পানি ভরা নিমু লন্ডন। আল্লাহর ওলি কইতেন নিয়ে যাও, পুকুরে ফু দিছি তো। কয় হুজুর পুকুরের এক কোনায় আপনি ফু দিছেন, আর এক কোনায় গেল কেমনে? এই ফু ওই কোনায় যায় কেমনে? হুজুর আমার ইয়াকিন হয় না। হুজুর আমার একটু আপনি খাস ভাবে একটা ফু দিয়া দেন, আমি পানি খান লন্ডন নিতাম। আচ্ছা আচ্ছা, তো আল্লাহর ওলি কয় তোমার ইয়াকিন হয় না? কয় না হুজুর ইয়াকিন হয়, কিন্তু ইতমিনানে কলব হয় না, আত্মার প্রশান্তি হয় না। তা আল্লাহর ওলি বলেছে ঠিক আছে তোমার প্রশান্তি হোক, কেমনে হবে? কয় আমার এই জগের মধ্যে যদি আপনি একটা ফু দেন।
কাচের জগ। আল্লাহর ওলি বলেন আমি ফু দিতেছি, তুমি জগ ভালো করে ধরো। আল্লাহু আকবার জোরে কর। উনি বলেন আমি খাস ভাবে তোমারে ফু দিতেছি, তুমি জগ ধরো। কো হুজুর এটা কি কোন? জগ তো ধরছি। কো ভালো করে ধরো। কাচের জগ এভাবে ধরছে, আমাদের উস্তাদগণ পাশে ছিলেন যারা দেখছেন। আল্লাহর ওলি হাতে একটা লাঠি থাকতো সব সময়, দাঁড়াইছেন লাঠিটা লইয়া, উঠতে বলেন কই জগানো ধরছ? ধরছি হুজুর। আস্তে করে পানিতে খালি একটা ফু দিছেন, সাথে সাথে এই কাচের জগ টাস টাস করে ব্যাঙ্গে চৌচির পানি নিচে পড়ে গেছে। আল্লাহ, আল্লাহর কালামে আসর আসেনি না? কোন কথা তাসলাম? ছোট ভাই দেখছেন কোথেকে কই গেছি। কয় হুজুর আসছে, আয়সা কয় আব্বা জিন হুজুর একটা ফু শিখাইয়া দিছে, এই ফুটা ভাইয়ারে দিলেই ভাইয়া জিতা হয়ে যাইব। বাপে কয় তাড়াতাড়ি ফুদে। আব্বা হুজুরে একটা শর্ত লাগাই দিছে। শর্ত? কয় কি শর্ত? হুজুরে বলছে এই ফুটা তোমার ভাইয়ের শরীরে দিলে ভাই জিতা হবে 100%। তবে এর আগে একজন জিতা মানুষের শরীরে ফুটা দেওয়া লাগবে। এই জিতা মানুষটা ফু খাইয়া হে জিতাও থাকতে পারে, মরতেও পারে, তবে মরার সম্ভাবনা বেশি না, কম। জিতার সম্ভাবনাটাই বেশি। এখন ছোট ভাই বাপরে কয় আব্বা এত কষ্ট করে আমার ভাইয়ের সংসার পালার জন্য যখন যা লাগে তাই ব্যবস্থা করে, এই ভাইটাকে বাঁচানোর জন্য আব্বা তোমার গায়ে ফুটা দিমুনি। আর বড় ভাইরে কয়ে গেছে খালি কান খাড়া রাখো, কে কি কয় শুনবা। বাপে এই ফুটা খাইলে মরে যাবো, এটা কি 100%? না, সম্ভাবনা আছে, তবে এটা মরার সম্ভাবনা খুব কম, জীবিতই থাকবে। এরপরও বাপে কয় রাখ, আমার গায়ে ফু দিস না, ওর বউরে ডাক। শুরু হয়েছে এখন পালানি, ওর বউরে ডাক। আস্তে করে কানায় কাছে ভাই শুনছুনি আব্বা কিতাব বলছে? শুনছি। ভাবি ও ভাবি কান্দো না, কান্দো না গো ভাবি, ভাইয়া জিতা হইব। একটা ফুল হয়ে আইসি জিন হুজুরের কাছ থেকে, ফুটা দিলেই ভাইয়া জিতা হয়ে যাইব। কিন্তু ভাবি গো ফুটা তো একদম জিতা মানুষের শরীরে আগে দেওয়া লাগবে। আব্বারে বলছিলাম, আব্বা রাজি হয় না। ভাবি তুমি রাজি আসনি?